হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দেব কিভাবে হাতা কাটিং করতে হয়। তোমরা জানো অনেকেই, তবুও যারা জানে না তাদের জন্য আজকের ভিডিওটি। যারা সেলাইয়ের কাজে একদমই নতুন, ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই। ভিডিওটি শুরু করার আগে প্রথমেই বলে রাখি, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রেখো। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে কাপড়টিকে 4টে ভাঁজ করে নিতে হবে। কাপড়টিকে 4টে ভাঁজ করে নেওয়ার পর এবার আমাদেরকে ঝুলের মাপটিকে নিয়ে নিতে হবে। আমি যেহেতু আজকে গ্লাস হাতা কাটিং করছি, তাই আমাকে 11 ইঞ্চ নিয়ে নিতে হবে। আমরা সবাই জানি গ্লাস হাতায় 11 ইঞ্চ হয়ে থাকে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী হাতের ঝুলটিকে নিয়ে নেবে। ঝুল নিয়ে নেওয়ার পরে এবার আমাদেরকে ঝুল থেকে 3 ইঞ্চি ভেতরে আরেকটা মার্ক করে নিতে হবে। সমস্ত মাপের জন্য আমাদেরকে 3 ইঞ্চি নিয়ে নিতে হবে। তবে যখন আমাদের ব্লাউজের সাইজগুলো বড় হবে তখন আমরা 3 নিয়ে নিতে পারি। যেমন ধরো 40-এর ওপরে যে সাইজগুলো রয়েছে তার জন্য আমাদেরকে 3.5 নিয়ে নিতে হবে, আর 28 থেকে 40 পর্যন্ত আমরা 3 নিতে পারি। তারপরে এখানে আমাদেরকে একটা সোজা লাইন টেনে দিতে হবে। তবে এটারও একটা মাপ রয়েছে। আমাদের যে মোহরা রয়েছে, মোহরাটিকে 2 ভাগ করে নেব। 2 ভাগ করলে হবে 8 ইঞ্চি। এবার আমরা 8 ইঞ্চি থেকে হাফ ইঞ্চি কমিয়ে দেব। হাফ ইঞ্চি কমিয়ে দিলে হয়ে যাবে 7.5 ইঞ্চি। তারপরে এই যে লাইনটা টানলাম, এটা হলো 7.5 ইঞ্চি। মোহরার পরে এবার আমরা নিয়ে নেব মুহুরি। মুহুরি আছে আমাদের 12কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হয়ে যাবে 6। তো মুহুরিতে আমরা 6 নিয়ে নিয়েছি। তারপরে মোহরার সাথে মুহুরি এরকম একটা সোজা লাইন টেনে মিলিয়ে দিয়েছি। তারপরে আমরা এখানে 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি মতন এক্সট্রা নিয়ে নেব। আমি এখানে 1.5 ইঞ্চি মতন এক্সট্রা নিয়ে নিয়েছি। তোমাদের সুবিধা মতন তোমরা এখানে 2 ইঞ্চি নিয়ে নিতে পারো। সাইডে 1.5 ইঞ্চি মতন এক্সট্রা নিয়ে তারপর এটাকে একটা সোজা লাইন টেনে দিয়েছি। তারপরে হাতায় মোহরা শেপ দেওয়ার জন্য 2.5 ইঞ্চি মতন এখানে আমাদেরকে গ্যাপ দিয়ে দিতে হবে। 2.5 ইঞ্চি মতন গ্যাপ দিয়ে এরকম ভাবে মিলিয়ে দিতে হবে। শেপটা একটু ভালো মতন করে দিতে হবে। দেখে নাও আমি কিভাবে দিচ্ছি। এবার দেখো হাতা আমাদের সম্পূর্ণ কমপ্লিট, আর কিচ্ছু করতে হবে না এখানে। তবে আমরা যদি তালপাট কাটিং করতে চাই তাহলে দেখে নাও কি করতে হবে। হাতাতে অবশ্যই তালপাট কাটিং করা জরুরি, তার জন্য একবার দেখে নাও কিভাবে তালপাটটি কাটিং করে নেবে। এই যে উপরের দিকে আমরা একটু পিছিয়ে নেব, মানে প্রথমে আমরা নিয়েছিলাম 2.5 ইঞ্চি, কিন্তু এবার আমরা 2 ইঞ্চি নিয়ে নিয়েছি। 2 ইঞ্চি থেকে ভেতর দিকে 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নিয়ে এরকম একটা লাইন করে দিতে হবে। তাহলে হয়ে যাবে তালপাট কাটিং। তালপাট কাটিং করলে কাপড়ের যে ফিনিশিংটা, আমরা ব্লাউজ বলো কিংবা অন্য কোনো ড্রেস, যে কোনো ক্ষেত্রে তালপাট কাটিং করলে খুবই সুন্দর ফিনিশিং আসে। তোমরা অবশ্যই করে দেখবে। তারপরে চলো আমরা হাতাটিকে কাটিং করে নিই। দেখো আমি যেভাবে কাটিং করছি ঠিক একই রকম ভাবে কাটিং করে নেবে, কিন্তু মাথায় রাখতে হবে তালপাটটিকে এখন কাটলে চলবে না। প্রথমে আমি যে ড্রয়িংটা করেছিলাম ওইটা দিয়ে কাটবো, তারপরে আমরা শেষে তালপাটটিকে কাটিং করে নেব। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। ফিরবো আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।